অন্ধকারে সেই লাল আভা আর পুকুরের নিথর পানির মায়াবী টান রিসানকে এক অজানা জগতের দ্বারে দাঁড় করিয়ে দিয়েছে। গল্পের এই রোমাঞ্চকর মোড়ে এসে পরবর্তী ধাপগুলো আরো রহস্যময় হয়ে উঠতে পারে। রিসান যখন চোখ বন্ধ করলো তখন তার চারপাশের বাতাস ভারী হয়ে এল। তিনটি ডাকের প্রতিধ্বনি তার মস্তিষ্কের কোষে কোষে আছড়ে পড়ছে। সে অনুভব করলো তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে, আর সে ক্রমশ তলিয়ে যাচ্ছে এক শীতল রক্তাভ অন্ধকারে। গল্পের পরবর্তী অংশটি কেমন হতে পারে তার জন্য কিছু রোমাঞ্চকর দিক এখানে দেয়া হলো। অন্ধকারের রূপান্তর। রিসান চোখ খুলতেই দেখলো সে আর পুকুর পাড়ে নেই। তার সামনে এক বিশাল আয়না, যা পুকুরের পানির মতো টলমল করছে। ভয়ের প্রতিফলন। প্রথম ডাকে সে আয়নায় নিজের সবচেয়ে বড় ভয়টিকে দেখতে পেল। সে দেখলো তার অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। সত্যের উন্মোচন। দ্বিতীয় ডাকে আয়নার ছবি বদলে গেল। সে দেখলো তার লাল চোখের রহস্য কোনো অভিশাপ নয়, বরং এক প্রাচীন বংশগতি, যা তাকে এই অতিলৌকিক জগতের রক্ষক হিসেবে বেছে নিয়েছে। পথ চলা। তৃতীয় ডাকে সেই অদৃশ্য ছায়াটি তার সামনে মূর্ত হয়ে দাঁড়াল। সেটি কোনো বিভৎস ভূত নয়, বরং এক প্রাচীন পথপ্রদর্শক। রহস্যের নতুন মোড়। রিসান বুঝতে পারল এই রক্তের খিদে আসলে কোনো হিংস্রতা নয়, বরং অজানাকে জানার এক তীব্র তৃষ্ণা। পুকুরের লাল আলো আসলে এক প্রাচীন নগরের প্রবেশদ্বার, যা হাজার বছর ধরে পানির নিচে লুকিয়েছিল। আপনি কি চান রিসান এই রহস্যময় ছায়ার সাথে সেই অজানা পথ চলা শুরু করুক? তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি আরো নতুন নতুন ভূতের গল্প দেব আপনাদেরকে।